শীতকাল হচ্ছে এটাই বেস্ট পার্ট। এই যে বর্ষাকালে যেরকম জলে ভাসে, শীতকালটা খুব সুন্দর লাগে। সোয়েটার পরলো আমার যোগু গোপু আজ থেকে একটু। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আবার আজকে সকালে 7 থেকে শুরু হলো ব্লগটা। শীতের সকালে 7 থেকে ব্লগটা শুরু করতে ভালোই লাগে। ঠান্ডাটা তো মোটামুটি পড়েছে আমাদের। রাত্রিবেলা একটু হালকা করে ফ্যান চালাতেই হচ্ছে। তোমার যেরকম আগের ব্লগও দেখলে, তার জন্যে সর্দি ফর্দি লেগে যাচ্ছে। যদিও এখন বলতে নেই, ঠিকঠাক আছে। শ্রীরাও একটু কাশি টাশি চলছে দেখলাম। মেয়ে বললো আজকে একটু নাকটা খুসখুস করছে। আর এমনিতে সবাই আমার হচ্ছে আমার থেকে রোদ হয়তো লেগেইছে। বাট ওয়েদারটা ওই ঘরের মধ্যে না, আমাদের রাত্রিবেলার দিকে একটু গুঁট হয়ে যাচ্ছে। সেই জন্য হালকা করে ফ্যানটা চালাতে হচ্ছে ওই 1 পয়েন্ট বা 2 পয়েন্টে আর কি। বাট সেটা বেশিক্ষণ নিলে মাথাটাও ভার হয়ে উঠছে, সেটাই সমস্যা, একই রকম সমস্যা আর কি। যাই হোক, একদম নর্মাল ডে আজকে, যদিও সানডে। এখন যাচ্ছে আমার নর্মাল সকালের যা ডিউটি সেটাগুলো সারতে, জিনিসপত্র নিয়ে। স্পেশাল কিছুই নেই, একদম সাদামাটা ব্লগ বলতে পারো। একদম ঘরোয়া ব্লগ, নর্মাল জীবনযাপন। যাওয়া যাওয়াই প্ল্যান আজকে সেরকম কিছুই নেই, কোথাও কিছু নেই, পুরোটাই বাড়িতেই থাকবো। আমার বাড়িতে বেশ কিছু কাজও আছে, সেগুলো সারতে হবে। মানে সানডে বলে কোনো ছুটি ছাটার ব্যাপার নেই। নর্মাল বাড়িতেই যেরকম কাজকর্ম রয়েছে সেগুলোকে সারবো। আপাতত যাই, দোকানপত্র সারি, এসে ব্রেকফাস্ট করবো। চা ফা খাওয়া হয়ে গেছে, জিনিসপত্রগুলো এনে তারপর ব্রেকফাস্ট করবো। তারপর বললাম নর্মাল ডিউটি, সিও নর্মাল ডিউটি, আমার নর্মাল ডিউটি। এমনিতে সানডে বলে ছুটি ছাড়াটা আছে, মেয়ের ছুটি এই আর কি। 9:50 হয়ে গেছে আমার বাজারহাট। শীতকাল হচ্ছে এটাই বেস্ট পার্ট। এই যে তোমার হেঁটে যাওয়া আসা, কোনো ঘাম ফাম নেমে সুন্দর রোদের মধ্যে দিয়ে হয়ে গেল কাজকর্ম। যাই, এবার গিয়ে আগে ব্রেকফাস্টটা সারি, তারপরে চান করবো। বাড়িতে এসে বারান্দা দ্বারা মেয়ে এখন চান টান করে শ্যাম্পু করে চুল শুকাচ্ছে রোদে দাঁড়িয়ে। স্ত্রীর দিকে ব্রেকফাস্ট রেডি করছে। আমি তবে তো বললাম পরে চান করবো, আগে ব্রেকফাস্টটা করে তারপরে করবো। মানে এখন ইউজুয়ালি এটাই সিস্টেমে চলছে। এসে এই সকালের বেরোনোর কাজকর্মগুলো সেরে এসে ব্রেকফাস্ট করে তারপরে চান করতে যাই। তারপরে ঠাকুরের কাজকর্ম যেগুলো থাকে সেটা তো থাকেই, সুবিধাটাও হয় একবারে। আর এখানে বারান্দায় এখন মেয়ে চুল শুকাচ্ছে। আমাদের বারান্দার রোদটা এত সুন্দর আসে। এই বর্ষাকালে যেরকম ফেটে যায়, মানে জলে একদম সমস্যা ঘটে। শীতকালে এটা একটা খুব ভালো। শীতকালে মানে বারান্দাতে এত সুন্দর রোদটা আছে না, মানে অন্য কোথাও খুব একটা যাওয়ার প্রয়োজন পড়ে না। মানে ছাদেও, আমি ছাদে যাই ঠিকই, বারান্দাতে যথেষ্ট রোদ আসে। বর্ষাকালে যেরকম জলে ভাসে, শীতকালটা খুব সুন্দর লাগে। পুরো একদম পুরো রোদে একদম ভরে যায়। দেখ, আপাতত কিছু ওয়েট করছি, সিয়ার হলে ব্রেকফাস্টটা সে তারপরে যাবো। এই দেখেন চুল শুকাতে ব্যস্ত। এই হলো আজকে ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। ঠিক আছে, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর চান করতে যাবো। হ্যালো সবাইকে। আমি তো সকাল থেকে আসিনি, কারণ আমার শরীরটা আজকে খুব একটা ঠিক নেই, একটু ডাউন আছে। স্নান টান করে পুজোর ঘরে এসেছি। আজকে গোপুদেব যোগুকে সব সোয়েটার টোয়েটার পরালাম। সোয়েটার পরলো আমার যোগু গোপু আজ থেকে একটু পরালাম সোয়েটার। ঠান্ডা ঠান্ডা মতো থাকে, আমার এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো যাই হোক, এবারে পুজোটা সেরে নিই। শরীরটা আসলে আজকে আমার খুবই ডাউন গো। দেখো, ছাদে এসছি আমরা, এদিকে লিও। কি খবর, কি আছে? শোনো 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 শোনো, ও লিও বুড়ো, কই 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 কই, এদিকে এদিকে জল, এদিকে এদিকে নোংরা, এদিকে হ্যাঁ। লিও একবার ওইদিকে যাচ্ছে, একবার এখানে কি চেঁচাচ্ছে। এই কি হচ্ছে রে, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ লিও। 3:30 বাজে, আমরা চলে এসেছি লাঞ্চে। একটু লেটই হয়ে গেছে, 3টে বাজে, এতটা লেট হয় না। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আমি তো বললামই আমার শরীরটা ডাউন, আমি খুব ঢিমে চালে আজকে অ্যাকচুয়ালি কাজ করছি আমি। তো আজকে রান্না হয়েছে তোমার উচ্ছে কুমড়ো আলু একটা ছোট্ট তরকারি টাইপেরই, ওটা বলতে পারো মাখা মাখা। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে, বিনস গাজর টাজর দিয়ে এটা একটা ডাল। এদিকে হচ্ছে ডিমের একটু পাতলা ঝোল, আর ওই শীতকালে পালং শাকের চচ্চড়ি। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন 6টা মতো বাজে, আমি যাচ্ছি সন্ধ্যাবেলা একটু। এখন মানে এমনি কিছু প্ল্যান ছিল না, কিছু নোয়া টোয়ার। ব্যাপারটা হচ্ছে ওই শ্রী বলছে রাত্রিবেলা রুটি খাবে, আর মানে লাঞ্চে যা প্রিপারেশন ছিল সেটা মোটামুটি বাদ দিয়ে খাওয়ার মতো। তা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ানো, রুটিটা তো নিতেই হবে। এছাড়া রুটি দিয়ে খাওয়ার মতো আর টুকটাক একটা জিনিস নেওয়া আছে, সেগুলোও নেবো। মেনলি সেই জন্যই যাওয়া, আর কি সেরকম কিছু নেই। এছাড়া তারপরে বাড়িতে তো মোটামুটি বাড়িতেই সারাদিনের প্রচুর কাজকর্ম ছিল, সেগুলো সারলাম টারলাম, মোটামুটি হয়েছে। এখনও কিছু আছে, সেগুলো বাকি কালকে সারবো। আপনার ভালো লাগে না,
একটু বেরোলাম সারাদিন পর, মোটামুটি সকালে যে বেরিয়েছিলাম, এখনই আর 7 দিন থেকে অন্য কোনো বেরোনোর ব্যাপার নেই। কি মশা! আর সারাদিন মোটামুটি আমাদের উল্টো দিকের ফ্ল্যাটেও চলে এসেছে, ওখানেও মোটামুটি অনেকগুলো এখন ডগি। এদিকে লিও তো আছে, সেখানে আবার একটা বাচ্চা বেরিয়েছে। মোটামুটি প্রচুর ডগি এখন আমাদের ফ্ল্যাটে। যাই হোক, আপাতত যাই, রুটিটা নেবো, আর ওই যেরকম বললাম টুকটাক করার জিনিস আছে সেগুলো নেবো, ব্যাস নিয়ে ব্যাক করছি। তো সেই রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার মতো অন্য কিছু একটা বানাবে, সেটা প্ল্যান ছিল না, সেটা এখন যেহেতু হচ্ছে আনপ্ল্যান্ড ছিল, সেটা এখন প্ল্যান্ডের মধ্যে এলো আর কি। এখন 6টা বাজতে যাচ্ছে, আমি যাচ্ছি সন্ধে দিতে, অভি একটু বেরিয়েছে। রাত্রিবেলা দুপুরবেলা তো দেখলেই তোমরা আমরা কি খেয়েছি আজকে। রাত্রিবেলা একটুখানি রুটি দিয়ে খাওয়ার মতো কিছু একটা করবো, কারণ এই মানে ভাত খেতে রাত্রিবেলা না খুব একটা ভালো লাগে না, জানো তো। প্রথমে ভেবেছিলাম ভাত দিয়ে খাওয়ার মতো একটা কিছু রাখবো, তারপরে বললাম দূর, আর ভাত খেতে ভালো লাগছে না। শীতের সময় একটু অন্যরকম একটু শুকনো শুকনো তরকারি খেতেই ইচ্ছা করে। তো অভি একটু সেজন্যই গেছে, আমি আপাতত যাবো সন্ধেটা দিতে। শরীরটা এতটাই কেন ডাউন হয়ে আছে বুঝতে পারছি না, জানি না এই ওয়েদারের জন্য হতে পারে, না গরম না ঠান্ডা। তাও তো জোর করে একটা সোয়েটার পরেছি, বেশ মানে কিছুতেই পরি না সোয়েটার, ঘরের মধ্যে দরজালাটা সন্ধ্যাবেলা বন্ধ করে দিলে আর সেভাবে সোয়েটার ফেটার পরতে লাগে না, তাও জোর করে পরলাম, কারণ আমার বেশ ভেতরে একটা সর্দি বসা মতো মনেই হচ্ছে আমার। আর এই মিডলের মাথার কাছটা ভীষণ ব্যথা ব্যথা লাগছে, কি জানি এখানটা কেন ব্যথা করছে হঠাৎ করে বুঝতে পারছি না। তো যাই, আগে আপাতত সন্ধেটা দিই, তারপরে আবার রাতের সবজিগুলো সব আবার কাটাকুটিও করতে হবে। সন্ধে তো দিলাম, দেখলেই দিয়ে। আপাতত সবজিটা কেটে রেখেছি, আর এটা নিয়ে বসেছি, এটা হচ্ছে চিড়ে আর বাদাম, এটা কিন্তু বাড়িতেই আমি ভাজলাম। ভেজে আপাতত সান্ধ্যকালীন খাওয়া দাওয়া করছি, তারপরে যাব রাতের তরকারি। ওটা আমি এসেছি আমার রাতের ডিউটি, পাম্প জ্বালাতে। আজকে নিচে এলাম, ছাদে যাইনি, অন্যদিন বারান্দায় দাঁড়াচ্ছিলাম। নিচটা যেখানেই দাঁড়ায় সেখানেই মশা কামড়াচ্ছে, এত মশা। তো চাঁদের থেকে নিচটা বেটার, অ্যাটলিস্ট ওই হিমটা তো পড়বে না, সেই জন্য নিচটা আসলাম। আসলে ঘর থেকে সব বন্ধ থাকলে জল পড়ে গেলে খুব বোঝাটা খুব মুশকিল হয়, সেই জন্য নয় বারান্দায় নয় ছাদে নয় এই নিচটাতে নিচটা দাঁড়া একদম সামনেই পাবো, সে দেখতে আর কি। নিচে আসলে এখানে আসলে একটু দরকার আছে, একজনের কথাও বলবো, সেখানে নিচটাতে দাঁড়াই। সিঁড়ি থেকে গপুকে সমান টাইম দিচ্ছে, পাম্প হয়ে গেলে তারপরে গিয়ে ডিনার করবো। 10:45 বাজে, খেতে বসে পড়েছি। এই যে রাতের বললাম না, এটা তো প্রায় কমন, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো আমাদের জানো, ভুজিয়াটা আমরা খুবই খাই। এটা ভুজিয়া, শুধু পার্থক্যটা হলো শীতকাল বলে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কলি পড়েছে, বিনস টিনস পড়েছে, একটু বিটও পড়েছে। আর এই হলো বিট, ফুলকপি, আর কি আছে বিনস, আলু দিয়ে একটা শুকনো শুকনো ভাজি বলতে পারো, যেটা আমাদের শীতকালে রাত্রিবেলা খেতে খুব ভালো লাগে, আমার তো বিশেষ করে লাগে। আর এই হলো রুটি। রুটিটা দেখে ভেবো না বাবা কি কত রুটি, বাঞ্চ রুটি। রুটিটা বাইরের রুটি এরকম সাইজগুলো বড় বড় বলে, এটা কিন্তু আছে টোটাল 8টা। এটাও বলে দিলাম কটা আছে, তারপরে হিসাব করে নাও কটা গিয়ে খেতে পারি। এখন প্রায় 10:30, ডিনার তো হয়েই গেছে। হ্যাঁ, 8টা রুটির হিসেব বলছিল না, আমাদের মোটামুটি 3টে 2টো, এই হচ্ছে হিসেব আর কি। মানে আমি আর সেই 3টে করে, মেয়ে 2টো। আর এইখান থেকে আগে যেখান থেকে রুটিটা আনতাম, তার থেকে এখন জায়গাটা একটু বদলেছি। এর রুটিটার দামটা 1 টাকা বেশি করে, আর কিন্তু সাইজটাও বড়, যার জন্যে মানে এখানে রুটিটা আনলাম 4 টাকা করে, 10টা রুটি আনতাম 40 টাকা। আর এর যেহেতু বড়ো একটু মোটা, এখান থেকে 8টা রুটি আনছি, এই রুটিটা 5 টাকা করে। ব্যাপারটা আমার হিসেবটা একই থাকলো, কিন্তু এখানে 10টার জায়গায় 8টা নিলেই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাও প্রায় 1 টাকার মতো রুটি আজকে নষ্টই হলো, মানে খেতে পারা গেল না, এতটাই মোটা হয়েছে। 1 টাকা পুরো হাফ বসে আর কি। তো যাই হোক, আজকে বসেছি আপাতত এইখানে। আমার দেখো ওইদিকেও এডিটটা চলছে, প্লাস এইদিকে আমার কিছু নোটেশনের কাজও রয়েছে, সেগুলো ছাড়তে হবে। মানে বলছি না, কাজ সকাল থেকে কিছু ছিল, এখনও আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তারপরে মোটামুটি ভিডিওটা এডিটটা লাস্ট একটুখানি বাকি আছে কিছুটা, সেটাকে করে রেন্ডারে দিয়ে এদিকের কাজ কমপ্লিট করে তারপরে যাব শুতে। এই মোটামুটি ব্যাপার। চলো, আজকের ব্লগটা খুব সাধারণ একটা ব্লগ, একদম ঘরোয়া, মানে খুবই সিম্পল, কিছু বলার নেই। আমাদের জীবনযাপন তো তোমরা যারা দেখো আমাদের ব্লগ জানো, একদমই সিম্পলসের মধ্যে কিছু মানে বাহারি কিছুই নেই। জানি না তোমাদের কেমন লাগে, মানে খুবই সাদামাটা একদম আমাদের জীবনযাপন, সেটাই যেটা ন্যাচারাল, যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরি, এটা আর্টিফিশিয়াল কিছু নেই এর মধ্যে। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা পরিবার সদস্য এখনো হলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবে। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকবে, টিল দেন, টাটা, গুড নাইট।